আরে ভাই, শাকিব খান কি কখনো নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ করবে না? মানে উনি সবসময় ভুল করে এবং সেইটা আসলে আবার নতুন করে ভুল করে। এখন এই মুহূর্তে যারা সাকিবিয়ান আছো তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবা, তারপর মন্তব্য করবা, আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবা। এই ভিডিওটা শেয়ার করা দরকার আছে। তোমরা সবাই জানো গতকালকে একটা নিউজ ভাইরাল হয়েছে যেখানে বলা হয়েছে মেগাস্টার শাকিব খান 5 বছরের জন্য আবারও ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছেন। তো এটা কিন্তু নতুন না, গত বছরও কিন্তু বিপিএল এ মেগাস্টার শাকিব খান অ্যাম্বাসাডার হিসাবে এবং মালিক হিসেবেই উনি ছিলেন। তারপর কিন্তু একটা ঘটনা ঘটে, বিপিএল যখন শেষ হয় তখন কিন্তু ফিক্সিং এর ঘটনায় যে ঢাকা ক্যাপিটাল আছে তাদের নাম জড়িয়ে যায়, যেখান থেকে মেগাস্টার শাকিব খান নিজের নাম উইথড্র করে এবং উনি কিন্তু অ্যাম্বাসেডার যে দায়িত্ব ছিল এবং মালিকানা সব কিন্তু মানে সবকিছু ছেড়ে দেয়। ঠিক আছে, তো যার কারণে কিন্তু ওনার উপর দিয়ে যেই কলঙ্কটা উঠতে চাইছিল, অনেকেই আছে যারা ওনাকে দোষী করার জন্য চেষ্টা করছে। উনার নামে অনেক উল্টাপাল্টা আসলে পোস্ট দিছে ফেসবুকে। তো সেইখান থেকে আসলে উনি যখন ওনার যে দায়িত্ব সেটা ছেড়ে দেয় তখন কিন্তু সবাই ওনাকে ভালো বলছে। এবং আমি নিজে একজন সাকিবিয়ান হিসেবে ফার্স্টে তো অনেক খুশি হয়েছিলাম যে মেগাস্টার শাকিব খান ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হয়েছে বা ঢাকা ক্যাপিটালসের মালিকানায় উনি আছেন বা অ্যাম্বাসাডার হিসেবে আছেন, সেটা জানার পর প্রত্যেকটা সাকিবিয়ান খুশি হয়েছিল। কিন্তু যখন ঢাকা ক্যাপিটালসের নাম ফিক্সিং এর সঙ্গে জড়িয়ে যায় তখন কিন্তু আমরা সবাই ভয়ে ছিলাম, কারণ শাকিব খানের সূত্র কিন্তু অভাব নাই। আমরা ফিল্ম ইন্ডাস্ট্রি বলি, রাজনীতি বলি, যে কোনো জায়গার মধ্যে শাকিব খানের শত্রু অভাব নাই, যেটা আমরা সবাই জানি। তো এমতো অবস্থায় উনি আবারও নতুন করে ঢাকা ক্যাপিটালসের সাথে 5 বছরের চুক্তি হয়েছে মালিকানায়। 5 বছর। তো গতবার যে ফিক্সিং এর ঘটনার কারণে মেগাস্টার শাকিব খান বিপিএল থেকে বা ঢাকা ক্যাপিটালসের মালিকানা থেকে বা অ্যাম্বাসাডার হিসেবে যে উনি দায়িত্ব ছিলেন সেখান থেকে ওনার নাম উইথড্র করে ফেললেন। এখন আবার 5 বছরের জন্য উনি চুক্তিবদ্ধ হলেন ঢাকা ক্যাপিটালসের সঙ্গে, যেটা সাকিবিয়ান হিসেবে আমি খুশি বা আমিও চাই মেগাস্টার শাকিব খানকে ক্রিকেটের সঙ্গে ওনাকে মাঠে দেখতে। কিন্তু এখন কথা হইলো ওনার এখন যদি নতুন করে কোনো অকারেন্স ঘটে, এখন আবারও যদি এইবার যে বিপিএল আসর হবে সেখানে যদি ফিক্সিং এর ঘটনায় ঢাকা ক্যাপিটালসের নাম আসে, তখন যদি শাকিব খান নিজে সেইখান থেকে নিজের মালিকানা আসলে উইথড্র করে বা উনি যে অ্যাম্বাসেডার বা যা দায়িত্বে আছেন সেই দায়িত্বে যদি উনি আসলে সেই দায়িত্বটা ছেড়ে দেয়, তখন কি মানুষ সেইটা স্বাভাবিকভাবে নেবে? যারা শাকিব খানের শত্রু আছে, যারা শাকিব খানকে সবসময় ছোট করতে চায়, দুর্বল বানাতে চায় বিভিন্ন ভাবে, তারা কি সেটা সহজে ছেড়ে দেবে আপনারা মনে করেন? মানে আমি এই জিনিসটা বুঝতেছি না। মেগাস্টার সাকিব ভাই হয়তো উনি উনি হয়তো ভালো চিন্তা ভাবনা করে গেছেন, কিন্তু উনার যে শত্রুরা আছে বা যারা উনার ক্ষতি করতে চায়, ইন কেস কোনো কারণে যদি আবারও বিপিএল এ ঢাকা ক্যাপিটালসের দ্বারা কোনো ধরনের অকারেন্স ঘটে বা ঢাকা ক্যাপিটালসের উপর যদি কোনো কি বলবো ফিক্সিং বা অন্য কোনো কোনো কিছু উঠে, নাম উঠে বা বদনাম উঠে, সেটা কিন্তু সাকিব খানের উপর দিয়ে যাবে। এবং প্রথমবার কিন্তু মেগাস্টার সাকিব খান যেহেতু ওনার নাম উইথড্র করে ফেলেছিলেন, ঢাকা ক্যাপিটালস থেকে উনি সরে দাঁড়িয়েছিলেন, তখন কিন্তু সবাই এটা সহজেই মাইনে নিছে, আমি যেটা মনে করি। কিন্তু এবার যদি এরকম কিছু হয়, মেগাস্টার শাকিব খান যদি নিজের নাম ওইখান থেকে আসলে সরিয়ে ফেলে বা উনি নিজেও যদি দূরে চলে যায় ঢাকা ক্যাপিটালস থেকে, তাহলে কিন্তু এটা সহজে মানুষ মেনে নেবেন, আমি যেটা মনে করি আর কি। তো যাই হোক, মেগাস্টার শাকিব খান ক্রিকেটের সঙ্গে আছেন, সেটা অনেক বড় একটা বিষয়। আমরা সাকিব ভাই যারা আছি আমাদের জন্য খুশির বিষয়, কিন্তু সাকিব ভাইয়ের জন্য ভয় হয়। আমি সবসময় টেনশন থাকি ওনাকে নিয়ে, কারণ ওনার শত্রু বেশি, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং সেটা সাকিব ভাইকেও মাথায় রাখতে হবে। তো আমি যে কথাগুলো বললাম এটা সম্পূর্ণ আমার চিন্তা ভাবনা। তো আমার চিন্তা ভাবনায় ভুলও হইতে পারে। তো এখন এই মুহূর্তে যারা সাকিবিয়ান আছো, আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো যদি কোনো ভুল থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাইবা, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবা।